সকালে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9টা। তো তোমাদের দাদাভাই চলে গেল, টিফিনে দিলাম রুটি আর লাউ ঘন্ট করে। উঠেছি তো সেই 7টার সময়, তারপরে সব বাসি কাজ সেরে টিফিন করে দিলাম, চা খেলাম, দুধ জল খেয়ে গেল। তো ওই যে এখন রান্না করব। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো চলো রান্নাঘরে যাই, কি রান্না করি দেখতে থাকো। দেখো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত 1 ফুট হয়ে গেছে। তো ডাল এখন চাপাবো। তো দেখো ডাল ফোড়ন দেবো এখন, আগে চাপিয়ে দিয়েছিলাম। তো জাল হয়ে গেছে, এই যে ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এখন ডালটা দিয়ে দেবো, আর আজকে লাউ দিয়ে ডাল করব। তো এই যে দেখো লাউ দিয়ে ডাল আগে ফুটিয়ে নিয়েছি, এখন ফোড়ন দিলাম। তো দেখো কি কি রান্না করলাম। তো এই যে টমেটোর চাটনি করলাম, আর এই যে এখানে উচ্ছে আলু ভাজা, আর এই যে ডাল লাউ দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল, আর এই যে এখানে লাউ ঘন্ট। তো আজকে দুপুরের মেনু এই। বন্ধুরা মেয়ে বই পড়ছে, আর এই যে জল এলো, আমি জল টল নিলাম। তারপরে এখন চান করব, পুজো দেব। ও এখনও ভাত খায়নি, খেতে দেব। এই যে এখন 12টা 15 বাজে। তো এই যে মাসি এলো, মাসি কাজকর্ম করে চলে গেল, জামা কাপড় ধুয়ে ঘর টর মুছে। তো এই যে এখন জল গরমটা চাপাই, তারপরে চান করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো দুপুরে আর আসতে পারিনি তোমাদের সামনে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি বাজারে। তো এই বাজারের মধ্যে দিয়ে যেতে হয়, মেয়ের জন্য ওষুধ নিতে এসেছি। ডাক্তারবাবু বুধবার করে বসেন। তো ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাব, আবার এইখান দিয়েই হেঁটে হেঁটে আসতে হবে আর কি। দিয়ে টোটোতে অটোতে গেলে তো আবার 10 টাকা বেশি লাগবে। তো ভিতর দিয়ে যখন রাস্তা আছে, ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো গিয়ে ওষুধ নিয়ে আবার দেখো ফিরছি। হ্যালো বন্ধুরা, তো ওই যে মেয়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম বাজারের ওই দিকে, বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়। তো হেঁটে হেঁটে যেতে হয়। তো যে ওষুধ নিয়ে চলে এলাম, এখন এই 7টা বেজে গেছে। হাত মুখ ধুই, পায়ে হাতে জল দেই, তারপরে কিছু চা টা খাবো। তো চলো বন্ধুরা, তাড়াহুড়া করে বেরিয়ে গেছি, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। সেই যে দুপুরে গেছি আর কি, এই 4টে। আর ডাক্তারবাবু আস্তে আস্তে 5টা, প্রায় 5টা 10-15তে এসছে। বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি, চা খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে দুধ জল দিলাম বাজার থেকে এসে। তো এই যে দেখো ইঁচড়ের তরকারি করব। তো ইঁচড় আর আলু প্রেসারে ছিটিতে নিয়েছি। তো একবারই সব মশলা মেখে নেব। তো এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ আছে, একসঙ্গে মেখে এই যে কড়াইতে তেল দিয়েছি, একবারই মেখে রান্না করব। তো দেখি আজকে এইভাবে রান্না করলে ইঁচড়ের তরকারি কেমন লাগে। গ্যাস কিন্তু বন্ধ বন্ধুরা, গ্যাস জ্বালাইনি, আগে সব কিছু মেখে নিয়ে তারপরে গ্যাস জ্বালিয়ে ঢেকে দেব। তো এই দেখো দিয়ে দিয়েছি, আর এই যে মশলাগুলোও দিয়ে দিলাম, লঙ্কা লবণ হলুদ সব দিয়ে দেবো। তো বন্ধুরা সব কিছু দিয়ে দিয়েছি, এই খুন্তি দিয়েই মেখে নেই, হাত দিয়ে মাখতে পারবো না, আমি হাত দিয়ে মাখতে পারি না, জ্বালা করে লঙ্কা
তো সব কিছু দিয়েছি, হিং, তারপরে আদা সব দেওয়া হয়ে গেছে। তো এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। সর্ষের তেল সব কিছু দিয়েছি। তো বন্ধুরা, ঢাকনা উঠিয়ে উঠিয়ে কয়েকবার নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। তো একটু গরম জল দেব। দেখো, এই যে ইঁচড়ের কারি করেছি, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটু গরম মশলা দিয়ে। আজকে আর ঘি দেইনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে দেখো চলে এসেছি বাসন কাসন ধুতে। রাতের বাসন কাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে রাখবো। তো ইঁচড়ের তরকারিটা ওইভাবে করলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে বন্ধুরা। তোমরা একবার করে খেয়ে দেখতে পারো। সময় যদি না থাকে এইভাবে একসঙ্গে চাপিয়ে দেবে, বেশ ভালো লাগবে। আমি তো রান্না করেছি, খেয়েছি, তারপরে যে দিচ্ছি, ভয়েস দিচ্ছি, তো বেশ ভালো লেগেছে ওইভাবে রান্না করে। তো প্রতিদিন তো অন্যরকম রান্না করি, আজকে একটু অন্যরকম রান্না করলাম। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম ইঁচড়ের কারি নতুন স্টাইলে, ভালোই হয়েছিল খেতে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে ব্লগটা শেষ করতে চলে এলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।